সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে নাটকটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে অবুঝ মনের প্রেম। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। প্রথমে আমরা দেখতে পাই আরশ খান মানে এই নাটকের নায়ক মাঠে বসে আছে আর তার প্রিয় গরুর সাথে নিজের মনে কথা বলতে থাকে। আমি তো শিক্ষিত একটা পোলা, আমি চাইলে তোদের ছেড়ে শহরে যাইতে পারতাম। গ্রামের পোলা পান গোল্লাইকে একটা স্কুল দিমু, এইগুলা ভাইবেই তো গেলাম না। তখন জসিম বলে, তোর গরুর চেহারা তো পাল্টাইছে, তবে তুই নিজের দিকে একটু তাকাইয়া দেখছস? MBA পাশ করা একটা পোলা সে চাকরি বা ব্যবসা না কইরা গরু পালতাছে, এটা কেমনে সম্ভব? মিলন বলে, তুই ভয়ঙ্কর রকম ইচ্ছা রাখবি মনের ভিতর, ওই ইচ্ছা দিয়া বলতে হবে আজকে আমি ইচ্ছা করলাম আমার জীবনের সবচাইতে। এটা বলেই মিলন থেমে যায়। তার কারণ হলো সামনে মালাকে দেখতে পায় আর তাই কথা তার থেমে যায়। মিলন মালাকে দেখতে থাকে। তখন জসিম বলে, কিরে আজকাল মালারে কি মন দিয়ে চাওয়া শুরু করছস নাকি? মিলন বলে, যাইতেছিল মেয়েটা এই দিক দিয়া, ভাবলাম একটু দেখি। জসিম বলে, আমি তো বেল করে তাকাই থাকি না। মিলন বলে, মালা তো আমার প্রেমিকা, ও তো আমার প্রেম, যারে আমি মন থেকে চাই। তারপর মিলন আবার তার গরুকে বলে, মতি রে মতি, ভালোবাসার ঘাস খাইস, আমার মতো ভালোবাসার বিষ খাইস না। তারপরের সিন দেখানো হয়, মিলনের বাবা বলতে থাকে, এই জমিটা কিনতে পারলেই দুই চোখ যে দিকে যাবে সব আমার। তার সাথে থাকা লোকটি বলে, চেষ্টা তো আমি কম করতেছি না। মিলনের বাবা বলে, আজ না হোক কাল জমি তো বিক্রি করতেই হবে, এই জমি তো আর অন্য কেউ কিনতে পারবে না আমি বাদে। যখন কাটা তারের বেড়া দিমু তখন বুঝবনি, তখন সে জমির মধ্যে কেমনে আসে আমি দেখুন। ব্যাপারী যাই করুক পার পাবো না, এই জমি আমার কাছে বেচতেই হবে। আমিও সমীর চৌধুরী। লোকটি বলে, আমি তাইলে নতুন কইরা ব্যাপারীর কাছে প্রস্তাব পাঠামু? সমীর চৌধুরী বলে, যা ইচ্ছা কর, আমি বাউন্ডারির কাজ শুরু করি। তারপর রাতের সিন দেখানো হয় যেখানে মালা মিলনকে দেখতেছে, জানালা দিয়ে সে বাহিরে হাঁটতেছে। যখন তার কল্পনা ভেঙে যায় তখন মালা বলে, এত সুন্দর একটা মানুষ শহর থেকে পড়াশোনা করে আসছে, গ্রামে এসে সে কিনা গরুর ঘাস খাওয়ায়। তখন তার ফুফাতো বোন বলে, সে যা ইচ্ছা তাই করুক গা, তোর কি? আমি মনে হয় কিছু বুঝি না, আমি না হয় প্রেম করি না, তাই কি যারা প্রেম করে তাদের দেখে বুঝি না? তোর পাল্লায় পড়ে কলেজ থেকে আসতে প্রতিদিন দেরি হয়, তুই যে লুকায় লুকায় মিলন বাইরে দেখস, ধরা পইরা গেছস তুই। এখন তো বেড়ায় গরুরে ঘাস খাওয়ায়, 2 দিন পরে তোরে ঘাস খাওয়াবো। তখন মালা বলে, চুপ কর, যা বাইরে যা। এদিকে মিলনের বাবা খাইতেছে আর মিলনকে জিগাইতেছে, অনেকদিন হলো গ্রামে আসছো, তা কি ভাবলা, ব্যবসা করবা নাকি চাকরি? মিলন উত্তরে বলে, বাবা আমি যেটা ভাবছি ওইটাই তো করতাছি। তার বাবা বলে, মনির চৌধুরীর নাতি হইয়া তুমি গরু পালো, বিনা বেতনে পাঠশালা খুলে বইছ, দরদি হইছ না? মিলন বলে, আব্বা কি কইতেছেন আপনি? পড়াশোনার সাথে তো চাকরির কোনো সম্পর্ক নাই। আমি যদি এই গ্রামের সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা করতে পারি, এখানে তো খারাপ কিছু দেখতেছি না আমি। মিলনের বাবা বলে, আমাকে খারাপ ভালো শিখাও, আমি মনে হয় কিছু বুঝি না, আমি কি তোমার থেকে কম বুঝি? মিলনের মা বলে, কি শুরু করছেন, ছেলেটা খাইতে বসছে না? মিলনের বাবা বলে, রাখো তোমার খাওয়া, বাইরে বের হইতে পারি না, লোকজন হাসাহাসি করে, আমার মান সম্মান নাই। এসব বলে সে রাগ দেখাতে থাকে। এসব শুনে আর দেখে মিলন টেবিল থেকে উঠে যায়। এদিকে মালার মা মালার বাবাকে বলতে থাকে, আমাদের মাইয়া বড় হইছে, বিয়া দিতে হবে তো, ওর বিয়া দিয়ে দেওয়াটাই উত্তম। মালার বাবা বলে, আমার মাইয়া তো আমার কাছে এখনো ছোটই। মালার বাবা তখন মালাকে সেখানে ডাকে আর মালা সেখানে আসে। তার বাবা বলে, আমি তো মাইয়ারে এখনই বিয়া দিমু না। এটা শুনে মালা একটু হাসে। মালার মা রেগে বলে, সময় মতো বিয়া না দিলে কি হয়, এর ফল তুমি ঠিকই বুঝবা। এটা বলে মালার মা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। তখন মালা ও তার বাবা হাসে। তারপর একদিন মিলন মাঠে ফুটবল খেলতেছিল আর মালা এক প্রান্তে দাঁড়িয়ে দেখতেছিল। হঠাৎ বল এসে মালার গায়ে লাগে, মালা অনেক ব্যথা পায়। এদিকে মিলন কান ধরে আর ইশারায় মাপ চায়। এরপর দিন মালা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মিলন এসে বলে, ব্যথা পাইছো না? এই যে ওষুধ আনছি। মালা বলে, ফাইজলামি করেন আমার লগে? ব্যথা পাইছি কালকে, আজকে ওষুধ আনলে হবে? এক কাজ করেন, ওষুধ আপনিই খান। তারপর এক এক করে মিলন ওষুধ খাইতে থাকে আর মালা এসব দেখতে থাকে। আর একটা সময় মালা মিলনকে ওষুধ খেতে আটকায় আর বলতে থাকে, পাগল নাকি আপনি? এটা বলতে বলতে কখন যে সে হাত ধরে ফেলেছে সে নিজেও জানে না। তারপর মালা লজ্জা পায় আর সেখান থেকে চলে যায়। তাদের মধ্যে প্রেম দেখা দেয়। কিছুদিন পর মালা একটি নারকেল গাছের নিচে আসে আর মিলনকে এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ করে মিলন আসে পেছন থেকে। মালা ভয় পায় এবং মিলনকে জড়িয়ে ধরে। এখানে খুব সুন্দর একটি রোমান্টিক দৃশ্য আমরা দেখতে পাই। মিলন বলে, একবার স্পর্শ করেছিলে, 7 দিন হাতে পাতা পেঁচায় রাখছিলাম, আজকে তো আমার স্পর্শ করছো, তোমাকে পাতা বানাইয়া রাইখা দিমু আমার কাছে। অনেক ভালোবাসি তোমারে, বিয়া করবা, বাচ্চার মা হইবা।
তখন মালা বলে আমার হাত কাঁপতেছে, আমাকে একটু ধরবেন। মিলন শক্ত করে ধরে রাখে এবং হাক করে। আমরা দ্বিতীয়বারের মতো আবার একটি রোমান্টিক সিন দেখতে পাই। আবার একদিন মালার পিছু পিছু মিলন আসে। মালা বলে মাইনসে দেখলে তো খারাপ ভাববো, সাইকেল তো নষ্ট হয় নাই। মিলন সাইকেল মাথায় নেয় আর বলে এবার সবাই বুঝবো সাইকেল নষ্ট হয়েছে। মালা বলে আপনি একটা গবাদি। এটা শুনে মিলন সাইকেলে চড়ে মালাকে একটি সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পর তারা নদী পাড়ে বসে আছে আর কথা বলতেছিল। মালা বলে আমি আপনাকে যতটা ভালোবাসি আপনি ততটা বাসেন না। মিলন বলে আন্তাজে কথা বলো না। মালা মিলনের হাত ধরে বলতে থাকে আমি আপনারে ছাড়া থাকতে পারবো না, একটা কথা দেন। মিলন বলে কি কথা? মালা তখন বলে আপনি আমারে ছাইরা কোনোদিন কোথাও যাবেন না। মিলন কোনো কথা বলে না। মালা বলে কি হয়েছে, কথা দেন। এবার মালা রাগ করে সেখান থেকে চলে যাবে, এমন সময় মিলন টান দিয়ে তার বুকে নেয় এবং বলে কথা দিলাম আমি তোমারে ছাইরা কোথাও যাবো না, আমি তোমারে কখনো আমার বুক থেকে সরাইতেই দিব না। আমরা আবারও একটি রোমান্টিক সিন দেখতে পাই। তার কিছুদিন পর মিলন মালাকে চোখ বন্ধ করতে বলে। মালা চোখ বন্ধ করে আর মিলন তখন মালার গলায় একটি মালা পরিয়ে দেয়। এটা দেখে ফেলে মিলনের বাবার এক বিশ্বস্ত লোক আর বলতে থাকে বাহ বেশ সুন্দর, বাংলা সিনেমার নায়ক নায়িকার মতো প্রেম প্রেম খেলা চলতেছে। তা কতদিন ধরে চলতেছে এই খেলা? মালা ভয় পায় আর দৌড়ে সেখান থেকে চলে যায়। তারপর লোকটিও সেখান থেকে চলে যায় আর মালার বাবাকে সব বলে দেয় আর বলতে থাকে এমনিতে চৌধুরী সাহেবের সাথে আপনার অনেক ঝামেলা, আপনি যদি অনুমতি দেন তাহলে প্রস্তাব নিয়ে যাইতে পারি, এই বিয়া হইলে আপনার মেয়ের তো রাজকপাল। মালার বাবা রাগ দেখায় আর বলে বিদায় হও, আর সে সেখান থেকে চলে যায়। মালার বাবা মালার মাকে বলে তোমার মাইয়ারে ডাক দাও। তারপর মালা সেখানে আসে। মালাকে শুনাইয়া শুনাইয়া তার বাবা বলতে থাকে তোমার মাইয়া চৌধুরী সাহেবের পোলার লগে প্রেম করছে, তাদের লগে আমাদের ঝামেলা জমি লইয়া, এটা সে জানে না? তোমার মাইয়ার জন্য আমার মাথা নিচু হইছে। এদিকে মিলনের বাবা মিলনকে ডেকে আনে। তখন তার বাবা বলে তোমার মিলন ওই আরতদারের মেয়ের লগে ফষ্টি নষ্টি করে। মিলন তখন বলে আমি মালারে ভালোবাসি। মিলনের বাবা বলে ওরে আমি গ্রামে রাখবো, দরকার হলে ওরে আমি ত্যায্য করব, সম্পত্তির একটি ভাগও দেব না। মালা এদিকে কষ্ট পেতে থাকে। মালার মা মালাকে সান্ত্বনা দেয়। এদিকে মিলন আকাশের দিকে তাকিয়ে থাকে আর তার কষ্ট কমানোর চেষ্টা করে। ঠিক তখন তার মা সেখানে আসে আর তার মাকে মিলন বলে আমি একটি সিদ্ধান্ত নিছি, আমি মালাকে বিয়ে করব। তার মা বলে কি কইতাছস? মিলন বলে আমি তো একটা মানুষকে কথা দিয়ে ফেলাইছি। তখন তার মা বলে 2 দিন ধরে একটা মাইয়া তোরে ভালোবাসে, সেই তোর সব হয়ে গেল? আমি যে তোর মা, আমার কোনো মূল্য নাই? মিলন বলে তুমি তোমারটাই ভাবলা, আমারটা ভাবলা না। এদিকে মালার বাবা মালার বিবাহ ঠিক করে যাতে তার আর মান সম্মান হানি না হয়। বিয়ের দিন এসে পড়ে খুব তাড়াতাড়ি। বিয়ের সকল জোগাড় যন্ত্র হচ্ছে, আমরা সেটা দেখতে পাই। বিয়ের দিন মালার ফুফাতো বোনকে জসিম বলে মিলন বাইরে অপেক্ষা করতেছে মালার জন্য, ওরে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন মালার কাছে মালার ফুফাতো বোন যায় এবং সবটা বলে এবং মালাকে নিয়ে মিলনের কাছে যায়। মালা মিলনকে বলে তুমি এখানে আসছো কেন? মিলন বলে তোমারে নিতে আসছি। মালা বলে আমি তো আপনার সাথে যাব না। মিলন বলে মাথা ঠিক আছে তোমার? বিয়া মানে বুঝো তুমি? একবার করে ফেললে তুমি তো আর আমার থাকবা না। তুমি পাগলামি করো না, আমি কি কোনো ভুল করছি? আমারে বলো, আমি সব ঠিক করে ফেলবো। এখন কিন্তু সময় নাই, চলো আমার সাথে। দেখো পুরোটা জীবন পইরা আছে না সবকিছু ঠিক করার জন্য, এখন এই সব কইরো না, বোঝার চেষ্টা করো। তুমি তো মইরা যাবা, বাঁচতে পারবা না আমায় ছাড়া। তখন মালা বলে কে কইছে আমি বাঁচবো না? আমার বাচ্চা মরার চিন্তা আপনার করতে হবে না। আমার আব্বাই যার লগে বিয়া ঠিক করছে আমি তারই বিয়া করব। আর একটা কথা, আমি আপনার তো ভালোই বাসি না, নাটক করছি আপনার লগে। এটা শুনে মিলন খুব কষ্ট পায় আর বলে আমারে কি নতুন করে তোমারে চিনতে বলতাছো? এখন নাটক করতেছো, এসব বলো না মালা। তখন মালা বলে নিজেরে দেখছেন কখনো আয়নায়? আমার যার লগে বিয়া ঠিক হয়েছে তার সম্পর্কে জানেন? ওই মানুষটার লগে তো আপনার কোনো তুলনাই করা যায় না, চড়ান্ত গরু। যাই হোক চলে যান, আমি ওনারই বিয়ে করব। মিলন মালাকে টান মেরে বলে দোষটা তোমার না, দোষটা ছিল আমার। আমি একটা ভুল মানুষের জন্য আমার সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। তুমি সুন্দর, তুমি অনেক সুন্দর, তবে তুমি বেঈমান। আমারে অযোগ্য বলছো না? তুমি আমার মতো অযোগ্য না, তুমি সব বিষয়ে যোগ্য, কিন্তু আজকের পর থেকে তুমি একটি বিষয়ে অযোগ্য, আর সেটা হলো তুমি আমার ভালোবাসার অযোগ্য। এটা বলে মিলন সেখান থেকে চলে যায় আর জসিমও সেখান থেকে চলে যায়। মালা কান্না করতে থাকে, তার ফুফাতো বোনকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। তারপর কিছুদিন আগের সিন দেখানো হয় কল্পনাতে, যেখানে দেখতে পাই মালার বাবা বলতেছে মারে তুই আমারে কথা দে, তুই আমার কথা রাখবি, তোরে যেটা বলবো তুই সেটাই করবি, তা না হলে এই যে বিষ, তোর নিজের হাতে আমারে মারবি।
আবারও বলে, বল আমার কথা রাখবি। কিরে, কথার উত্তর দেশ না কে? মূলত মালা এই জন্যে মিলনকে না করলো, মিথ্যা বলল। সে যে মিলনকে কত ভালোবাসে সেটা আর বলে বোঝানো যাবে না। মালা মূলত এসব ভেবেই কান্না করতে থাকে পাগলের মতো। মিলন কষ্ট বুকে নিয়ে পাগলের মতো বাসায় আসে আর তার বাবাকে বলে, কালকে আমি আপনার বাড়ি এবং এই গ্রাম ছেড়ে চলে যাব। খুশি হইছেন না? না থাকবো আমি, না থাকবো কোনো মাথা ব্যথা। এটা বলে সে রুমে চলে আসে। মিলনের মা বলে, এবার হইছে না একমাত্র পোলা আমগর, সারা জীবন কষ্ট লইয়া চোখের সামনে দিয়ে ঘুরবো। কেমন বাবা আপনি? আপনার জিদের কারণে আমার বুকটা খালি হইয়া যাব। পরদিন যখন মিলন চলে যাবে তখন তার মাকে বলে, যাই। তার বাবা বলে, এই টাকাগুলো নাও, খরচ কইরো। মিলন বলে, লাগবে না, আমি ভাবতাম আপনি অনেক ধনী, কিন্তু যেই দিন প্রথমবারের মতো আপনার কাছে কিছু চাইছি ওই দিনই বুঝলাম আপনি মন থেকে অনেক গরিব একটা মানুষ। গরিব মানুষের কাছ থেকে হাত পাইতে আমি কিছু নেই না। দোয়া করি আপনি জলদি সুস্থ হইয়া যান। তার মাকে বলে, যাই মা। তার মা বলে, কোথায় যাবি, কি খাবি? মিলন বলে, আমারে তো গ্রামের সবাই অযোগ্য মনে করে, তুমি অন্তত আমার অযোগ্য মনে কইরো না। যাই মা, ভালো থেকো। তার মা অনেক কান্না করে। মিলন চলে যায় বাড়ি থেকে। মিলনের মাও বাড়ি থেকে চলে আসে মিলনের বাবাকে একা রেখে। মিলন রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সে চলে যাচ্ছে অনেক দূরে। তবে এক সময় জসিম পিছন থেকে ডাকে আর বলে, তুই কই যাইতেছস আমাদের ছাইরা? কাউরে না জানে তুই কই যাইতেছস? কই যাবি? চল তুই আমার সাথে, চল আয়। তোর যেই খবর শুনামু শুই নাই তো তুই খুশি হইয়া যাবি। মাথাটা গরম করিস না, তুই আমার সাথে চল। মিলন রাগ দেখায় এবং চিল্লায়। জসিম বলে, খুব রাগ হইছে না? কার উপর রাগ কইরা তুই বাড়ি থেকে যাইতেছস? মালার জন্য না, যে তোর জন্য বিয়া ভাঙ্গা দিছে? যাবি না, যা, কই যাবি তুই, যা। এটা বলে আর রাগ দেখাতে থাকে জসিম মিলনের উপরে। মিলন পিছনে থাকিয়ে দেখে মালা সেখানে আসছে। মিলন মালার কাছে যায়। মালা বলতে থাকে, চইলা যাইতাছো আমারে ছাইড়া না? দোষটা আসলে তোমার না, দোষটা আমার। আমি শখের পুরুষের সাথে ভুল কাজ কইরা ফেলাইছি। তুমি আমার মতো বেঈমান না তো। তুমি সুন্দর, তুমি অনেক সুন্দর একজন প্রেমিক। তুমি সব ব্যাপারে অযোগ্য হলেও একটা ব্যাপারে তুমি অযোগ্য না, আমারে ভালোবাসার ব্যাপারে তুমি অযোগ্য না। তারপর মালা বলে, তুমি যাইও না। মিলন তাকে ধরে এবং কপালে একটি কিস করে আর তারপর মিলন মালাকে জড়িয়ে ধরে। আর এর মধ্য দিয়েই এই নাটকটি শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক্সপ্লেন নিয়ে। আল্লাহ হাফেজ।